এটা হচ্ছে আমার LinkedIn প্রোফাইল। আর এটা হচ্ছে Facebook পেজ। কি দুটোকেই এক মনে হচ্ছে না? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই Facebook কেন তাদের লেআউটকে LinkedIn এর মতো করতে গেল? আজকের এই ভিডিওতে এই বিষয়টাকেই ক্লিয়ার করার চেষ্টা করব। LinkedIn হচ্ছে একটি প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে স্কিল, এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স সবচেয়ে বেশি গুরুত্ব পায়। পার্সোনাল ব্র্যান্ডিং খুব স্ট্রং। ক্রিয়েটর বেস্ট অথরিটি তৈরি করা খুবই সহজ। LinkedIn এর অ্যালগরিদম সাধারণত প্রিফার করে এডুকেশনাল কন্টেন্ট, থট লিডারশিপ এবং কনসিস্টেন্স নিস্ট বেস্ট কন্টেন্টগুলোকে, এবং LinkedIn সাধারণত কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। অন্যদিকে ফেসবুক হচ্ছে সোশ্যাল এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। এখানে ফ্রেন্ডস, ফ্যামিলি, গ্রুপ, ভাইরাল কন্টেন্ট, এন্টারটেনমেন্ট ট্রেন্ডসগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়। এবং রিসেন্টলি ফেসবুক মনিটাইজেশন চালু করার পর থেকে ফেসবুকে এত ক্রিয়েটরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যারা কোয়ালিটির তুলনায় কোয়ান্টিটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এবং বর্তমানে ফেসবুকে অসংখ্য ক্রিয়েটর রয়েছে যারা ফেসবুকের মনিটাইজ করে ইনকাম করার জন্য ফেসবুকে প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করে যাচ্ছে, অথচ তাদের পেজটাকে প্রপারভাবে অপটিমাইজ করছে না, পাশাপাশি নিশ বেসড কন্টেন্ট পাবলিশ করতেছে না। আর সমস্যাটা তৈরি হচ্ছে এখানেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন তার পেজটাকে প্রপারভাবে অপটিমাইজ না রাখবে, পাশাপাশি নিশ বেসড কন্টেন্ট পাবলিশ না করবে, তখন কিন্তু ফেসবুকের অ্যালগরিদম ওই পেজের কন্টেন্টগুলোকে প্রপার অডিয়েন্সের সামনে নিতে পারবে না, এবং ওই কন্টেন্টটি থেকে ফেসবুক যে অ্যাড প্লেসমেন্ট করবে ওই অ্যাডটাকেও সঠিকভাবে তারা কিন্তু প্লেসমেন্ট করতে পারে না। আর সমস্যাটা তৈরি হচ্ছে এখানেই। আপনি যখন আপনার পেজটাকে প্রপার অপটিমাইজ না রাখবেন এবং আপনি একটা নিশ বেসড কন্টেন্ট পাবলিশ না করবেন, তখন ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারবে না আসলে আপনার অডিয়েন্স কারা। যেমন ধরুন, আপনি আপনার ফেসবুক পেজে আজকে ফানি ভিডিও, কালকে এন্টারটেইনমেন্ট, পরশুদিন নিউজ ভিডিও বানালেন। এখন ফেসবুক মূলত আপনার কন্টেন্টটাকে কোন ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে যাবে, পাশাপাশি আপনার ভিডিওতে কোন ধরনের অ্যাড প্লেসমেন্ট করবে, এ কারণেই ফেসবুকের অ্যালগরিদম বিভ্রান্ত হয়ে যায় আর আপনার ভিডিওতে সঠিক অ্যাড প্লেসমেন্ট করতে পারে না। এ কারণেই কমে যাচ্ছে ক্রিয়েটরদের ইনকাম আর সরে যাচ্ছে ফেসবুক থেকে ভালো মানের বিজ্ঞাপন কোম্পানিগুলো। কারণ নামি দামি ব্র্যান্ডগুলো যখন ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দেখতেছে যে তারা ফেসবুক থেকে ভালো একটা সেলস পাচ্ছে না, তখনই কিন্তু তারা এখান থেকে বা এই প্ল্যাটফর্ম থেকে তাদের আস্থাটা উঠে যাচ্ছে। আর এজন্য কিন্তু প্রধান দায়ী আমরা। কারণ আমরা যেহেতু ফেসবুকে নিচ বেসড কনটেন্ট পাবলিশ করতেছি না, আমাদের প্রোফাইলটা বা পেজটাকে প্রপার অপটিমাইজ রাখতেছি না। আর এই কারণেই ফেসবুকের অ্যালগরিদম বিভ্রান্ত হয়ে আমাদের ভিডিওর মধ্যে যেই বিজ্ঞাপনগুলো বসানো উচিত ছিল, সেই বিজ্ঞাপন না বসিয়ে এমন বিজ্ঞাপনগুলো বসাচ্ছে, যেই বিজ্ঞাপনগুলো আমাদের অডিয়েন্সরা ইন্টারেস্টেড না। আর অডিয়েন্সরা ইন্টারেস্টেড না থাকলে কিন্তু ওই ধরনের বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপন সংস্থাগুলো বা নামি-দামি ব্র্যান্ডগুলোর সেলস আসবে না। যখনই আমাদের কনটেন্টে বা আমরা যেই নিশ নিয়ে কাজ করতেছি, সেই নিশ রিলেটেড বিজ্ঞাপনগুলো আমাদের কনটেন্টে বসবে, তখনই কিন্তু ব্র্যান্ডগুলো বা নামি-দামি ব্র্যান্ডগুলো যেই আমাদের কনটেন্টে বিজ্ঞাপনগুলো দেবে, সেই বিজ্ঞাপন থেকে ভালো একটা সেলস পাবে। আর ভালো সেলস পেলে কিন্তু তারা বেশি করে ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করবে। কিন্তু এই জায়গাটিতে কিন্তু ফেসবুক একটা ব্যর্থতার মধ্যে পড়ে যাচ্ছে, এবং এই ব্যর্থতাটার কারণ হচ্ছে কিন্তু ফেসবুকের প্ল্যাটফর্মে অসংখ্য ক্রিয়েটর একসাথে এসে হুমড়ি খেয়ে পড়তেছে, যারা আসলে কোনো নিয়মকানুন বা তারা ফেসবুকের রুলস না মেনে, ফেসবুকের যে একটা প্রপার গাইডলাইন রয়েছে এগুলো না মেনে তারা জাস্ট মনিটাইজ করে ইনকামের নেশায় তারা উল্টোপাল্টোভাবে কনটেন্ট নিয়মিত পাবলিশ করে যাচ্ছে। তো এই যে সমস্যাটি তৈরি হচ্ছে, ফেসবুক এইটাই কিন্তু বেশ কিছুদিন যাবত তারা কিন্তু লক্ষ্য করে আসতেছে, এবং এই জায়গাটিতে ফেসবুক কিন্তু চাইতেছে যে তাদের প্ল্যাটফর্মটাকে এখন একটু এস্টাবলিশড করার এবং প্রফেশনাল ক্রিয়েটরদেরকে এখানে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য এই নতুন আপডেটটি বা নতুন লেআউটটিকে নিয়ে এসেছে। এবং এখানে তারা বেছে নিয়েছে LinkedIn এর মতো জনপ্রিয় এবং প্রফেশনাল একটা প্ল্যাটফর্মকে। এখানে তারা দেখতেছে LinkedIn এ যে ক্রিয়েটররা রয়েছে তারা কিন্তু খুবই প্রফেশনাল, এবং তারা কিন্তু রুলস মেনে তারা এখানে কিন্তু কনটেন্ট পাবলিশ করতেছে এবং তাদের প্রোফাইলটাকে বা পেজটাকে প্রপারভাবে অপটিমাইজ রাখতেছে। এবং LinkedIn এ একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে এখানে কিন্তু স্কিলড এবং প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি। তাই ফেসবুকও চাইতেছে যে তাদের প্ল্যাটফর্মে এমন ক্রিয়েটর তৈরি হোক যারা স্কিলড এবং প্রফেশনাল। এমন কোনো ক্রিয়েটর দরকার নেই যারা আসলে ফেসবুকের মানটাকে নষ্ট করে ফেলতেছে এবং যাদের কারণে নামি-দামি ব্র্যান্ডগুলো ফেসবুকে বিজ্ঞাপন দিতে চায় না। এদেরকে এই মুহূর্তে ফেসবুক প্ল্যাটফর্মের দরকার নাই। আর এজন্যই ফেসবুকের নতুন এই থিমটাকে LinkedIn এর মতো করেছে। যাতে করে একজন কনটেন্ট ক্রিয়েটর প্রফেশনাল ভাবে তার পেজটাকে অপটিমাইজ করে রাখতে পারে। পাশাপাশি একজন কনটেন্ট ক্রিয়েটর যাতে সুশৃঙ্খলভাবে তারা ক্যাটেগরি বেসড প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশ করতে পারে। এবং এখন থেকে ফেসবুকে যারা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দিবে, তারাই কিন্তু ফেসবুকে সফল হতে পারবে। ফেসবুকের নতুন এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে, এবং নতুন এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।